গিয়েছিলাম, 7 চক্কর দিলাম, কাবা শরীফে বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়েছে ঘুরিয়ে দেখে পেটে ব্যথা, যন্ত্রণা তীব্র। কি গো, এতক্ষণ তো ভালো ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? ওখানে যে দায়িত্বে আছে পুলিশ, ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে। পুলিশ আমার বলে, হাজির হজ্জা তাই না বিলাতুকা। হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, এটা আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা, যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, প্রসাবে সমস্যা হবে, জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে ভালো করে দেবে। 8-9 জন একসাথে যাচ্ছে কি করে? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ বলে, ইন্না ফি যালিকা লা। এখানে আরবি গ্রামার যারা বোঝে, লামে তাকিদ। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে। এটা আল্লাহর একটা আয়াত, নিদর্শন। জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, আগামীতে যারা চেয়ারে বসবে আর যদি জালেম হয়, তাদেরও বাড়ি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। এটা আমরা আর চাই হয়ে যেন জালেম হয়ে না যাই। মাসরুমের যে কত দুঃখ, কত বেদনা, আল্লাহকে বলা ছাড়া কেউ থাকে না মাসরুমের, এটা আমরা তো প্রমাণিত। কি অবস্থায় রেখেছিল আমারে। আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে। কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চোখ দাড়ি তো মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে, এমিলিয়া সালিমান হয়ে বেঁচে আছে, এদের 2 বোন পালানোর বছর খানিক আগে ওনাকে নিয়ে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল। উনি আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে তো 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে তো একটা ছোলা দিয়ে যেত, পচা তাও হালকা খাওয়া যায় না। দুপুর বেলায় 1 মোটা ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খেলে রোজা থাকেন। রোজাতে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটাতে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হইতো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যেমন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ম, ওর কাছে তারা আলেম জালেম নেই, ওর কাছে সবসময় খালি ঝাড়ি দিত। কিসের নামাজ, কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কয় কেউ তো বের করে যায় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে, এখন পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে, 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথা বলেন,
একই ঔষধ, তো মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ার বড়ি প্রতিদিন প্রায় ২,০০০-২,৫০০ পাওয়ারের বড়ি চলছে। এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমে যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের ৩টা প্রশ্নের জবাবের ১ নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি ৫টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। এই যে রব শব্দের ভেতরে কেউ যদি কবরে যে বলতে চাই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা জবাব হয়ে গেছে। কারণ বলবে ৫টা বিষয়ের জবাব চাই। কয়টা? আপনি বলবেন রব্বি আল্লাহ, ফেরেশতা চলে যাবে না, ৫টা বিষয় জিজ্ঞাসা করবে। এবার আমরা তাফসীর থেকে ওই কথাগুলো তুলে এনেছি, দেখি আমাদের জীবনে ওই ৫টা বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি ৫টা ৪টা পারেন, একটা পারবেন না, কবরে আপনার মুখে আটকে যাবে, বলতে পারবেন না। তখন বলবেন লা আদরি, আমার কিছু জানা নেই। যেই বলবেন জানা নেই, ফেরেশতা বলবেন ইয়াই মুগুর, পিটাতে থাক। আমরা যারা ধরা খেয়ে না যাই আছে, এই জন্য আজকের আয়োজন। এত কষ্ট করে ইমন ভাই সহ, টিটু ভাই সহ যারা আয়োজনে আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে বাঁচাতে চান, আমরা যেন কবরে ধরা খেয়ে না যাই। কথা বলে ঠিক কিনা? একেবারে নিস্তব্ধ হয়ে এবার শুনবেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সূরা হামিম সাজদা। কোরআনে কারীমের ভিতরে ৬৬৬৬টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের ৩ ভাগের ১ ভাগ আমরা পড়েছি। এতটুকুর উপরে আজকের কথা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমার এই মাথার ভেতরে কোরআনে কারীমের আয়াত সম্পর্কে যত তথ্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, আমি যদি আমার হায়াতের শেষ দিন পর্যন্ত আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে থাকি, আমার জীবন শেষ হয়ে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা লুকিয়ে আছে আয়াতে, আমরা এবার টান দিতে থাকি। ইরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু, এই কথা বলতে পারে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এটা বলার পরে শেষ না, সুম্মাস্তাকামু, এর উপরে যারা দৃঢ় থাকে, এর উপরে যারা ইস্তিকামাত পয়দা করে, টিকে থাকে, অটল থাকে, অটুট থাকে, স্থিতিশীল জীবন তৈরি করে শব্দের উপরে। এই যে 2টা কথা বললাম, শুনতে যত সহজ মনে হচ্ছে, এই 2টা কথা মেনে জীবন চালানো অত সহজ না। কথা বলে না কেন? আল্লাহ আমাদের কাজ দিয়েছেন 2টা। যদি সত্যি এই 2টা কাজ আমরা দুনিয়ার এই ছোট্ট হায়াতে করতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পরবর্তী 3টা পুরস্কার অবশ্যই দেবেন। এবার আসেন তো, প্রথম শব্দ ছিল রব। রব মানে আমরা অনেকেই মনে করি রব মানে আল্লাহ, আল্লাহ নাম। রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি তাফসিরে, সামারাইজ করে বানিয়েছি 5টি।
আপনার এই জীবনে যদি প্র্যাকটিক্যাল লাইফে পাঁচটি মিলাতে পারেন, কবরে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন রব্বি আল্লাহ, ফেরেশতা আমার রব আল্লাহ। আমি তাফসীর থেকে বলছি আবার, এক নম্বরে রব শব্দের শাব্দিক অর্থ পেয়েছি, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? দুই নম্বরে রব মানে রিজিকদাতা, তিন নম্বরে রব মানে মাবুদ, চার নম্বরে রব মানে আইনদাতা, পাঁচ নম্বরে রব মানে অভিভাবক। এবার আসেন একটা করে আমরা কোরআনে কারিমের সাথে মিলিয়ে দেখি এই পাঁচটা আমার জীবনে আছে কিনা। এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা আল্লাহকে মানি। কথা বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রথম এই দুনিয়াতে আয়াত দিয়েছেন পড়ার জন্য, তার ভেতরে এই নামটা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, আলেম যারা আছেন তাদেরকে বলছি। এক নাম্বার, বিশ্ব নবী যখন নবুয়ত পান, তিনি 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করেছিলেন একাধারে 3 মাস। 3টা মাস ধ্যান করার